তো বন্ধুরা, রান্না করতে আসলাম। আজকে ডিম পাতুরি করব। এই হলো ডিম, আমি সিদ্ধ করে কেটে নিয়েছি। আর এখানে পাতা আমি ধুয়ে টুয়ে একদম মুছে টুছে রেডি করে নিয়েছি। আর এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি শিলের মধ্যে একটু 1 চামচ সর্ষে নিলাম, 2 চামচ মতন পোস্ত নিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন নিয়েছি। এবার এটাকে আমি বাটবো শিলে বেটে, তারপরে দেখাচ্ছি। অনেক সময় দেখবে ডিমের ঝোল না খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তখন যদি একটু এরকম করে সুস্বাদু করে রান্না করা যায়, খেতে ভালোই লাগে। এইভাবে আর এটা খেতে এতটাই ভালো হয়, কি বলবো, যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানে যে এরকম করে আমি এটা করছি। আজকে আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিভাবে করছি আপনারাও জেনে শিখে নিতে পারবেন। তাহলে আমার বাটাটা পুরো হয়ে গেল। এই যে এটা খুব একটা বেশি জল দেওয়া যাবে না। আমি একটা বাটি করে তুলে নিচ্ছি। হয়ে গেল বাটাটা আমার হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এই যে একটু হলুদ আর 1/2 চামচ মতন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। স্বাদ মতন নুনটা দিয়ে দিচ্ছি। এই যে আর একটু দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল। এই পাতাটায় একটু তেল দিয়ে দেবো, নাহলে লেগে যাবে যখন উল্টাবো। আগে আমি পাতাটার তেলটা মেখে নিই। এইভাবে করে মেখে নিচ্ছি সারা গায়ে, তাহলে ডিমটা যখন উল্টাবো না তখন লেগে যাবে না। এবার আমি এই যে এর মধ্যে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। কি সুন্দর লাগছে। এবার আমি পাতাটা আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এই ডিমগুলো ওইভাবে একটা একটা করে মেখে মেখে দেবো। এই যে আমি পাতার মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর এই ভাজাটা দিয়ে আপনারা মানে ভাত খেয়ে ফেলতে পারবেন, মানে এতটাই ভালো হয়। অনেক সময় ঝোল খেতে দেখবেন ভালো লাগে না, একঘেয়ে হয়ে যায়। এরকম করে একটু করলে মানে খেতে খুব সুন্দর হয়। খাওয়াটা যার যার নিজের কাছে, যে সে যেরকম খুশি করে করতে পারে। মানে আমি যদি মনে করি যে না, আজকে আমি এটাকে এইভাবে করে খাবো, সেটাই করে খাওয়া যায়। আর এটা খুব একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি 4টে ডিম নিয়েছি। আর এইভাবে কেটে করলে কি ডিমের মধ্যে পুরো মানে নুন হলুদ সব ঢুকে যায়, খেতেও দারুণ হয়। আমি সামান্য একটু জল দেবো, এই মানে বাটিটা ধুয়ে এই যে এইটুকু জল আমি দিয়ে দেবো, কারণ এই বাটিটার গায়ে মশলাগুলো লেগে আছে। ব্যাস। এবার আমি আঁচটাকে প্রথমের দিকে একটু বাড়িয়ে দেবো, যখন এই জলটা শুকিয়ে যাবে তখন আমি কমিয়ে দেবো আবার। এবার আস্তে আস্তে এটা জলটা ভালো করে টানবে। বন্ধুরা দেখো, মোটামুটি হয়ে এসছে, খুব একটা বেশি সময় লাগে না। আর একটু জলটা টানলে আমি উল্টিয়ে দেবো। সুন্দর হয়েছে। এরকমভাবে করে খেয়ে দেখতে দারুণ হয় খেতে। মুখে যদি খেতে ভালো না লাগে, তাও মানে এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয় খেতে। আমি তো প্রায় এইটা করে করে খাই, আমার খুব ভালো লাগে। তাহলে দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। উল্টি দিয়েছি, দেখো পাতাটা দেখাচ্ছি, ঠিক আছে কত সুন্দর ভাজা হয়েছে। খেতেও দারুণ হয়। এরকম করে খেয়ে দেখবে, আর কেমন হলো জানাবে কমেন্ট করে, ঠিক আছে। এপিঠটাও হয়ে যাবে, বেশি সময় লাগবে না, এখন নামিয়ে দেবো। এই যে হয়ে গেল পাতুরি আমার রেডি, ঠিক আছে। তাহলে রাখছি। আর এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। ভালো লাগলে ভিডিওটা কমেন্টে জানাবে, ঠিক আছে। রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।